পুত্র শোকে কাতর মা। বছর পেরিয়ে গেলেও এখনও ছেলের স্মৃতি স্মরণে কান্নায় ভেঙে পড়েন শহীদ ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম। গ্রামের যে কোনো সামাজিক কাজ, কারো বিপদ, সব ক্ষেত্রেই সবার আগে ছুটে যেতেন ওয়াসিম। জুলাই আন্দোলনে এমন বিপদের বন্ধুকে হারিয়ে গ্রামের মানুষেরও শোক যেন আর কাটছে না। সন্তানের মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে ফিরে আসা বাবা ও ভাই এখন কর্মহীন। চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে বিস্তারিত রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদনে। আগের দিনও ফোনে কথা হয়েছিল মা ছেলের। মাকে দু একদিনের মধ্যে গ্রামে ফেরার কথা দিয়েছিলেন ওয়াসিম। ফিরেছেন ঠিকই, কিন্তু সেদিন গ্রামে ফিরেছিল ওয়াসিমের নিথর দেহ। মায়ের সাথে শেষ কথা হবার পরদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ওয়াসিম পুলিশের গুলিতে প্রাণ হারান। আমি ওয়াসিমের বন্ধু ওয়াসিম মানি এটা গুলি হাই আন্দোলনের মাঝে ওয়াসিম গুলি হাইয়ে হইলা গুলি হাইয়ে দে ওয়াসিমের দহত ওয়াসিম হতা হইন আর অনার পর দূর তো আহত হইয়া অনরা গর তু মহিলাই তখন। ছেলের কথা বলতে গিয়ে কণ্ঠ আসর হয়ে আসে ওয়াসিমের মা জ্যোৎস্না বেগমের। ছেলের স্মৃতি আঁকড়ে ধরেই চাপা কান্না নিয়ে কাটছে মায়ের জীবন। বছর পেরিয়ে আবারও সেই জুলাই, এখনো বিচারের অপেক্ষায় হতভাগিনী এই মা। দিন খালাইলার বাজে কেন বিয়সর কেন কেন আদি ছবি টবি দেখিলে ভিডিও আছে মোবাইল দিন দেখিলে তো এটা কইলা দি মেড়া দি যাবি বিচার আমি বিচার গান চাই বাজি সুস্থভাবে বিচার গান চাই। আর ফুয়ারে যারা মাঝে তারার বিচার গান নাই সঠিকভাবে চাই। কক্সবাজারের পেকুয়া শহরের অদূরে দক্ষিণ মেহেরনুমা ওয়াসিমের গ্রাম। গ্রামের বাড়িতে থাকা অবস্থায় সবসময় গ্রামের মানুষদের আনন্দ বেদনায় ছুটে যেতেন ওয়াসিম। পরে উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রাম চলে যান। তবে সব সময় মন পড়ে থাকতো পরিবার আর নিজ গ্রামে। খেলাধুলা এখানে যত কিছু আসুক না কেন, যত কিছু তুফান যত সময় আসুক না কেন সমাধান করে দিত। আরা যারা আছে বর্তমানে এই বাংলাদেশ সময় আরা যদি এখন বালা ঘুরি ফাইলে তো তার বালাই উড়িয়ে ওনার জানা যায় মেহেরনাম মৎস্য বিদ্যালয় বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হয়েছিল। হাজার হাজার উপস্থিতির মধ্যে এমন কোনো লোক নাই যার চোখ দিয়ে পানি বাইরে হয়নি। এলাকার যে কোনো সামাজিক কাজেও পাশে থাকতেন ওয়াসিম, ছিলেন সবার প্রিয়জন। যে কারণে গ্রামের মানুষের চাওয়া তার স্মরণে একটি রাস্তা ও খেলার মাঠ। ওয়াসিমের আকরামর রক্ষাতে স্মৃতি আর দেশবাসীর জন্য একখান ভালো রাস্তাঘাট আর একখান খেলার মাঠ আর চাই সরকারের হাতে। ওনাকে অবিস্মরণীয় হিসেবে রাখার জন্য সরকার এটা প্রত্যাশা করি আমরা, মানে ওনার স্মৃতি যেন আমাদের সাথে জড়িয়ে থাকতে পারে। আমার ভাইয়ের কথা মনে পড়লে আমার ভিতরে একটা। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম 2024 সালের 16 জুলাই 16 শহর স্টেশন এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হন। ওয়াসিমের মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে ফিরে আসা বাবা ও ভাই এখন কর্মহীন। শোকে মুহ্যমান আর অভাবের টানাপোড়েনেও পরিবারটির প্রধান চাওয়া সন্তানের খুনির সঠিক বিচার আর দুমুঠো খাবারের নিশ্চয়তার জন্য কাজের সুযোগ পাওয়া। রাশেদ আনিস, 71, ঢাকা।